আসসালামু আলাইকুম। আমরা সেক্রেটারি থেকে এসেছি মোহাম্মদ বাজারে একটা সিঁড়ি করতে। সিঁড়িটা আমরা আজকে নিলাম, আমার একটা পরিচিত লোক ঘর করছে, নিলাম আমাকে সিঁড়িটা করতে হবে, তিনি ডাকলে আমরা আজকে এলাম। আমরা ঢালাই করতে পারলাম না, আজকে দেখাইছিলাম সিঁড়িটা শাটারিং করে রড দিয়ে কমপ্লিট করলাম। দেখবেন আমরা রড বান্ডিং করেছি কীভাবে। ধাপের পাটা মেরে দিয়েছি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দুদিকে দুটো বিম দেওয়া আছে। তারপরে আপনার স্টার রড আমরা জায়গায় জায়গায় দিয়েছি, দিয়ে দেখাচ্ছি যেভাবে দেখবেন। ক্যামেরা আপনাকে বলবো দেখাবে, এখানে দেখাচ্ছে, এখানে দেওয়া আছে, তারপরে এখানে দেওয়া আছে। আমরা 2 ফুট করে এখানে 17 ইঞ্চি 18 ইঞ্চি করে যে বাড়াচ্ছি রডটা, এই গোড়াটা মজবুত করার জন্য। দ্বিতীয় সিঁড়ি যখন হবে, এখানে এই রডটা আমরা দেখাই, কম যদি হওয়ার সম্ভাবনা থাকে বলে আবার এখানে স্টার রডটা দিয়ে থাকে ক্যাপচার করবে বলে। এখানেও দেওয়া আছে, যেটা আমরা দেখাচ্ছি। তারপরে তার জন্য আবার একটা করে রড সাপোর্ট দেওয়া হচ্ছে আমাদের। আমাদের কালকে মিস্ত্রি থাকবে, ওদের আলাদা মিস্ত্রি থাকবে, আমি আর আসতে পারবো না, একদিনকে জন্য আসছি। উনি ঢালাই করবে, আমরা অলরেডি সবাইকে বুঝিয়ে দিয়েছি কীভাবে ঢালাই হবে। সিঁড়িতে আমরা আগে দাগ মেরে নিয়েছি, মাপ করে 10x6 ভাগ করে নিয়েছি একবারে। দাগ মারতে মারতে আমাদের জায়গা শর্ট পড়ে গেছিলো 3 ইঞ্চি। আবার আমরা 3 ইঞ্চি শর্ট জায়গা আমরা এবার 3 ইঞ্চি নিলাম, এদিকে 3 ইঞ্চি সোজাসুজি করে। এদিকে আমার দরজা আছে, দরজাটা আমি ঠিক রেখেছিলাম। ওরা দরজাটা মিস্ত্রিরা ওরা অনেক বাড়ালছে, মাপ করে করেছিল। আমার দরজাটা ওখানে কমার লেগে আমাদের এখানে 3 ইঞ্চি এদিকে বাড়লো। এখান থেকে দরজা সোজাসুজি আমাদের কাছে মাপ হয়েছিল, দরজা আছে যাই এখানে। সিঁড়িটা শর্ট হচ্ছিলো, আবার 3 ইঞ্চি আমাদের এখানে বাড়ি। সিঁড়িটা 10x6 স্টেপ করে একদম পারফেক্ট। মিস্ত্রি ভাই থেকে বুঝি তারা দেখছেন, সিঁড়ি আগে বানাতে গেলে আগে দাগ মারবেন, পারফেক্ট দাগ মেরে এবার থার্ড দাগটা মারবেন 6 ইঞ্চি করে স্ট্রেট হবে আপনার। 10 ইঞ্চি করে আগে দাগটা মারলেন, তারপরে হাইটটা 4 ইঞ্চি প্লেট নিলেন, তো 5 ইঞ্চি দেখো 4 ইঞ্চি দেয়, যাই হোক প্লেটটা দাগটা মারা হলো। একটা শাটারিংয়ের দাগ হবে প্রথমে, তারপরে শাটারিং থেকে 5 ইঞ্চি পরে একটা দাগ হবে, তারপরে একটা ওপরে 6 ইঞ্চি ওপরে একটা দাগ হবে। আমরা দাগটা মারিনি, আমাদের কাছে ছিল না তখন, আর বিনা দাগ নিয়ে মেরেই আমি করেছি। আমি অনেক দিন থেকে সিঁড়ি বানাই, তাই জন্য আমাকে দাগটা মারতে হয় না, ওদের আমি বুঝে গেছি। তারপরে ওই দাগে থেকে পাটা মেরে দিলাম, প্রত্যেকটা একই হয়ে গেল। এই পর্যন্ত আমার ভিডিও ছিল, এই পর্যন্ত শেষ।